ব্রিটিশ শাসনের অবসানের পর 1947 সালে ভারত উপমহাদেশকে দুইটি রাষ্ট্রে বিভক্ত করা হয়, একটি পাকিস্তান আর একটি ভারত। রাষ্ট্র বিভাজনের পর থেকে 7 দশকের বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু ছিল কাশ্মীর অঞ্চল। 22 এপ্রিলের পেহেলগাম অঞ্চলে বন্দুকধারীদের গুলিতে 26 জন নিহত হওয়ার পর আবারও আলোচনায় এসেছে এই অঞ্চলটি। 1947 সালে ভারত ভাগ ও পাকিস্তান সৃষ্টির পর থেকে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর ভূখণ্ড নিয়ে দুইবার যুদ্ধে জড়ায়। দুই দেশই এই অঞ্চলকে সম্পূর্ণ নিজেদের দাবি করে, তবে নিয়ন্ত্রণ করে আংশিকভাবে। চীনও এই অঞ্চলের কিছু অংশে শাসন পরিচালনা করে এবং এটি বিশ্বের অন্যতম অস্ত্রশস্ত্রে সজ্জিত সামরিকায়িত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হয়। 2019 সালে ভারতের সংসদ কাশ্মীর অঞ্চলের বিশেষ মর্যাদা বাতিল করে, যার মধ্য দিয়ে এই অঞ্চলের স্বায়ত্তশাসন অধিকার হনন হয়। তখন জম্মু কাশ্মীর দুই অঞ্চলকে দুইটি কেন্দ্রীয়ভাবে পরিচালিত অঞ্চলে বিভক্ত করা হয়। এরপর থেকে ভারত সরকার বারবার দাবি করেছে যে এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি উন্নতি হয়েছে এবং ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ থামানো গেছে। তবে গত মঙ্গলবারের সন্ত্রাসী হামলার পর ভারত সরকারের সে দাবি নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক কূটনীতিক বিশ্লেষকরা। এদিকে হঠাৎ আকস্মিক এ হামলার পর থেকে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে কাশ্মীর অঞ্চলে। হামলার পর ভারত পাকিস্তান কূটনৈতিক সংকট তীব্রতর হয়েছে। ভারত পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার করেছে, ভিসা সেবা স্থগিত করেছে এবং ইন্দাস পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে। পাকিস্তান পাল্টা ব্যবস্থা হিসেবে বাণিজ্য স্থগিত করেছে, আকাশসীমা বন্ধ করেছে এবং সিমলা চুক্তিও স্থগিত করা হয়। এই ঘটনায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তারা শুধু ভারতীয় কাশ্মীর নিয়েই সন্তুষ্ট নন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং চীনে অধিকারিত আকসাই চীনও তাদের লক্ষ্য। এটি পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক আরও জটিল করেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই উত্তেজনা উপমহাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। এই পরিস্থিতি আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করে, কারণ ভারত, পাকিস্তান ও চীন এই তিন দেশই পারমাণবিক শক্তিধর। এমন পরিস্থিতিতে কাশ্মীর ইস্যু শুধুমাত্র দ্বিপাক্ষিক নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তা প্রশ্নে পরিণত হয়েছে। এই উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, পুরো কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে। মঙ্গলবারের এই হামলা ভারত পাকিস্তান সম্পর্কের আরও অবনতি ঘটিয়েছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।